প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খসড়া প্রস্তাব জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন তারা। যে 4 কমিশন আজ প্রতিবেদন জমা দিয়েছে সেগুলো হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিশন। সংস্কার কমিশনের প্রস্তাব হস্তান্তরের পর তা নিয়ে আলাপ আলোচনা শেষে গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হবে। এর আগে গত 3 অক্টোবর নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে 7 অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। চারটি সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছেন। এই বিষয়ে সবশেষ খবরগুলো জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, এই প্রতিবেদন জমা দেওয়ার প্রসঙ্গে সবশেষ তথ্য কি আছে আপনার কাছে এবং এই খসড়ায় কোন কোন বিষয়গুলো রয়েছে জানতে পেরেছেন কিনা? হদিতে আপনি জানেন যে আজকে 4টি সংস্কারের যে প্রতিবেদন, খসড়া প্রতিবেদন, সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে এবং মূল বিষয় যেটি নির্বাচন সংস্কার কমিশন তারা যে বিষয়টি জমা দিয়েছে, আরপিওতে নানা ধরনের সংস্কারের কথা তারা বলেছেন। মূল বিষয় যেটি তারা বলেছেন যে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যে সার্চ কমিটি গঠন করা হতো, যারা নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে ব্যক্তিদের নাম দিতেন কারা কমিশনে থাকবেন, সেটির ক্ষেত্রে বর্তমান নির্বাচন সংস্কার কমিশন তারা সেখানে যেটি বলেছেন যে এখন আর সরাসরি সরকারের যে প্রতিষ্ঠানগুলো থেকে এই সার্চ কমিটির যে নাম দেওয়া হতো সেটি দেওয়া হবে না। এটি এখন দিতে হবে সরকারি এবং বিরোধী দলে যারা থাকবেন তাদের মাধ্যমে এই সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে নাম প্রস্তাব করা হবে, সেখান থেকে এটি গঠন করা হবে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে ভোটের ক্ষেত্রে যে নির্বাচিত এলাকাগুলোতে ভোট হবে, ভোটের ক্ষেত্রে সেখানে অন্ততপক্ষে 40% ভোট পড়তে হবে। যদি সেই ভোট না পড়ে তাহলে সেখানে আবার পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং 40% ভোট না পড়লে সেখানে ভোটকে বৈধ হিসাবে বা সেখানকার বৈধ হিসাবে নেওয়া হবে না বলে তারা এমন সুপারিশ করতে পারেন বলে করেছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আপনি জানেন যে এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন তারও তাদের প্রতিবেদনটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সবচেয়ে আলোচিত বিষয় যেটি বলা হয়েছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে এবং একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন ধরনের কিন্তু সংস্কারের প্রস্তাব এখানে দেওয়া হয়েছে। যেটি আসলে বারবার বলছিলাম, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে একজনের বেশি 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, এরকম প্রস্তাব কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে পুলিশের যে সংস্কার কমিশন তারা যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেখানে যেটি বলা হয়েছে যে 5 আগস্টের আগে পরে অর্থাৎ এই 16 বছরে পুলিশের প্রতি মানুষের যে একটি ধারণা তৈরি হয়েছে যে পুলিশের কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যায় না, তদন্তের ক্ষেত্রে জটিলতা, মামলা করতে গেলে মামলা নেয় না পুলিশ, এই ধরনের যে পুলিশের বিরুদ্ধে বিপক্ষে মানুষের অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থান থেকে পুলিশকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশন তাদের খসড়া প্রতিবেদন এখানে জমা দিয়েছে এবং পাশাপাশি পুলিশের পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে খসড়ায়। এবং আপনি জানেন যে এই যে আজকের যে প্রতিবেদনটি জমা দেওয়া হচ্ছে সেটি নিয়ে আগামী পরশুদিন আগামীকাল বৃহস্পতিবার কিন্তু একটি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসার কথা রয়েছে এবং সেখান থেকে নিশ্চয়ই আরো বিভিন্ন প্রসঙ্গ উঠে আসবে এবং জানা যাবে। হাবিব, আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন, ধন্যবাদ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। 4টি সংস্কার কমিশনের প্রধানরা আজ খসড়া প্রতিবেদন জমা দিচ্ছেন। দর্শক, এই প্রসঙ্গে জানছিলাম সহকর্মীর কাছ থেকে।